আপনি যদি ইতিহাস থেকে আগের সরকারগুলা এই পর্যন্ত বিবেচনা করেন তাহলে দেখবেন সবচাইতে দুর্বলতম একটা সরকার হয়ে গেছে ইউনূস সাহেবের সরকার। ডেভিল হান্ট, হান্টটা হইলো আপনি হান্টিং করতেছেন, শিকার করতেছেন, ধরতেছেন, কেমন, আর ডেভিলকে ধরতেছেন, তাহলে কি অ্যাঞ্জেলকে? এই সরকার আসার পর পর অন্তত 200টি আন্দোলন তাদের মোকাবেলা করতে হয়েছে এবং এখনও রাস্তাঘাটে আন্দোলন হচ্ছে। কোনো হয়তো দাবি হয়তো যৌক্তিক থাকতে পারে, কিন্তু রাস্তা দখল করে মানে এই যে আন্দোলন, এই সরকার যে তাদের কাজে মনোযোগ দেবে এই দাবি সামলাতে সামলাতেই তারা জেরবার। একই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় চলে গিয়েছে। আপনি কি বলবেন, এই সরকার ডেলিভারি ভিজিবল হচ্ছে না কেন? এ তো আমি সবসময় ইউনূস সাহেবকে 5 বছর সময় দেওয়ার জন্য বলে আসতেছিলাম। তার কারণ উনি স্বপ্ন দেখিয়েছিলেন। উনি যখন নোবেল পাইলেন তখন বঙ্গভবনে ওনাকে সম্বর্ধনার সময় উনি মারাত্মক একটা স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশটাকে উনি এমনভাবে দেখতে চান বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দেবে। সেই স্বপ্ন থেকে আমারও একটা ধারণা ছিল যে ইউনূস সাহেব বোধহয় ভালো কিছু করতে পারবেন। যদিও আমি 11 মাস আগেই উনি যে পাওয়ার লাভার পাওয়ারে আসবেন এটা লিখছিলাম। আমি 5ই সেপ্টেম্বর 2023 যুগান্তরে কলামে তার উপর যে আমার 4:30 পৌনে 5টা লেখা আছে, শেষ লেখাটাতে ফিনিশিং দিয়েছিলাম যে বাইরে শোনা যাচ্ছে এবার যদি কোনো অস্বাভাবিক সরকার হয়, শব্দটা কিন্তু অস্বাভাবিক ব্যবহার করেছি, অস্বাভাবিক সরকার হয় তাহলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। অ্যান্ড দ্যাট ডিড হ্যাভেন উইদিন 11 মান্থস, 11 মাসে ঘটল। তাহলে উনি তো শক্ত সরকার হন নাই। আপনি যদি ইতিহাস থেকে আগের সরকারগুলা এই পর্যন্ত বিবেচনা করেন তাহলে দেখবেন সবচাইতে দুর্বলতম একটা সরকার হয়ে গেছে ইউনূস সাহেবের সরকারটা। এটা এনজিওগ্রামের সরকার বলতাম আমি, এখনও বলি। কতগুলো এনজিওকে নিয়েছে আর ওনার গ্রামের নিয়েছেন। এখন কাজ কারবার দেখলে মনে হচ্ছে যে হাসিনা ইউনূসবাজি করছে, ইউনূস সাহেব এখন হাসিনাবাজি করবেন। একটা সরকার এতদিন থাকার পরে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিল, ঘোষণা দিয়ে বুলডোজার জোগাড় হয়েছে, আসুন টাসুন, কিচ্ছু করে নাই, কিচ্ছু হয় নাই। তার মানে কি? তার মানে আপনি বুঝে নেন সায় আছে। পরের দিন এবার মুখ সাফাই করা একটা বক্তব্য আসছে যে এটা ঠিক হয় নাই। তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো নাই। 200 বলছেন কেন? এখন পর্যন্ত হয়েছে বলছেন কেন? আরও হবে। কারণ এগুলো যদি আপনি পুষেন, বাইরের অ্যানালাইসিস থেকে বোঝা যায় যে এই জাতীয় জিনিসগুলো হয়তো পোষা হচ্ছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে স্ট্রিক্টলি রেস্টোর হোক সেটা হচ্ছে না। এমনকি আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সশস্ত্র বাহিনীকে যেটা দিয়েছেন সেটাও কি এফেক্টিভলি কাজ হচ্ছে না। আপনার কাউন্টার একটা অ্যাটাক হয়ে যাওয়ার পরে আপনি ডেভিল হান্ট করতেছেন। কাউন্টার হইল কখন? আপনি বঙ্গবন্ধুর বাড়ি তো ভাঙলেন, জাতির পিতা বলার না, আমরা বিল্ডিং একটা ভাঙ্গা করলেন, হাসিনার বাড়িতে আগুন লাগালেন, চুপচাপ, কোনো কিছুই নাই। এবং আমি 11 তারিখে গিয়েছিলাম দেখার জন্য। ওই বাইরে যে পুলিশ বস্তু একটা শেড আছে স্টিলের প্লেট টেটের, দেখলাম যে ওই রিক্সার উপর দাঁড়িয়ে এটারে কাটতেছে নেওয়ার জন্য। আরেকজনের দেখলাম লেকের পাশে দিয়ে কি একটা ফিলার টিল আছে, সেটার মধ্যে রড আছে না, ওইগুলা ভাঙ্গা রড খুলতেছে। আরেক গ্রুপ কার্নিশের মধ্যে রড আছে না, কার্নিশ ভাঙতেছে রড নিয়ে, বাট সেটা কোনো কেউ পাহারা দিচ্ছে না। সরকার হইলে তো এই জাতীয় জিনিসকে অ্যালাউ করবে না, কিন্তু ইট ইজ বিইং অ্যালাউড, করতেছে চলতেছে। কিন্তু যখন গাজীপুরে মুক্তিযোদ্ধা, প্রাক্তন মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে যখন আক্রমণ হইল, তখন মাইকে অ্যানাউন্স করে যেটা করলো, এটা 2 রকম ভাষ্য আসলো। বললো যে ছাত্ররা ওটা রক্ষা করতে গেছে। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্ররা ওখানে কেন যাবে? তারা তো যাবে থানার কাছে, আইনের কাছে। তারা কেন গেছে? ডাল মে কুছ কালা হয়, সামথিং মিস্টেরিয়াস আছে। তো ওখানে যখন একটা ঘটনাটা ঘটে গেল, এটা অনেকটা কাউন্টারের মতো হয়ে গেল, তখন যাইয়া এতদিন পরে আপনার ডেভিল হান্ট মনে হইল। ওই যে আওয়ামী লীগের হাসিনারে তো প্লেনে হেলিকপ্টারে উঠাই দিলেন, বাকিগুলো কোথায় ছিল? বাইরের লোকজন বলে কোথায় আশ্রয় নিল, 600 650 কী আছে, আবার এগুলো চলে গেল কেমনে? তখন ডেভিল হান্ট কোথায় ছিল? দ্য ভেরি নেম ডেভিল হান্ট, এটা একটা জঘন্য শব্দের ব্যবহার হয়ে গেছে। ডেভিল হান্ট, হান্টটা হইল আপনি
হান্টিং করতেছেন, শিকার করতেছেন, ধরতেছেন, কেমন, আর ডেভিলকে ধরতেছেন, তাহলে কি অ্যাঞ্জেলকে? হু ইজ অর হু আর অ্যাঞ্জেল অর অ্যাঞ্জেলস? যাকে ধরবেন সে ডেভিল হয়ে যাচ্ছে। আদালতে প্রমাণ হওয়ার আগে সে ডেভিল কিনা আপনি এইরকম নাম দিয়ে একটা কাজ করতেছেন, এটা প্রথম আসার সাথে সাথে করে ফেলতেন। সেই সময় একটা ভিন্ন রকম কথা ছিল। যেমন বঙ্গবন্ধু মার খেলো কীভাবে, প্রথম আসে বাকশাল করে নাই, ক্ষমতা আসার সাথে সাথে যদি একদলীয় কিছু করতো তখন মানুষ মেনে নিত। উনি যখন অপ্রিয় হইতেছিলেন, আওয়ামী লীগ যখন অজনপ্রিয় হইতেছে, ওনার মিটিংয়ে যখন বাইরের থেকে বাস্তুয়ারা কাশেম ভাইয়ের লোক ভাড়া নিতে হয়, তখন যাইয়া উনি একদল করলেন, পতন হলো। তো এরা 6 মাস পরে কেন ডেভিল হান্ট করতেছে? তাহলে উদ্দেশ্যের মধ্যে কিছু খারাপই আছে। এবং এই ডেভিল হান্ট করে এখন কাদেরকে ধরবেন? এটা কি অন্য কোনো এক পক্ষকে সুবিধা দেওয়ার জন্য অন্য কাউকে আটকাবেন, নাকি করবেন নিচ্ছেন? মামলা যেগুলো হলো সেটা হলো